ঘরে বসে ভাল লাগছিল না, তাই একটু রেডি হয়ে হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম। তো এদিকে শাশুড়ি মাকেও বাই বাই করে দিলাম। তো হাজব্যান্ড যাচ্ছে রেশন আনতে। তো আমি বললাম কি, রেশন আনতে যখন যাচ্ছ বাজার দিয়ে যাবে, তো আমিও একটু যাই, তো বাজারটাও দেখে আসি কি কি বসেছে। আর আমাদের এখানে যে হাট বাজারটা হয়, মানে প্রচুর জিনিস হয়, প্রচুর জিনিস, মানে যে যেরকম জিনিস চায় সেরকম জিনিসই মানে এখানে পাওয়া যায়। আর মানে যত ধরনের সবজি সব কিছুই পাওয়া যায়, দামটা একটু কমও হয়, বেশিও হয়, কিন্তু বার্গেনিং করতে হয়। তো প্রথমে যাব রেশনের দোকানে রেশন আনতে। তো চলো। আর রেশনে বলে এগুলো ফ্রি দেয়, কিন্তু ফ্রি দেয় না, কিছু হলেও টাকা নেয়। তারপরে রেশন নিয়ে আসার পথে যে ফুল গাছগুলো দেখলাম, পরে এখানে নেমে হাজব্যান্ডকে বললাম কি চলো কিছু ফ্লাওয়ার্স নেওয়া যায়। কেননা আমাদের বাড়িতে না একদম জায়গা নেই ফুল গাছ গাড়ার। তারপরেও মানে শীতের দিন না, নর্মাল যেগুলো ফুল গাছে ফুল হয় সেগুলো খুব কম ধরে, যে জন্য মানে ঠাকুর পুজো দিতে একটু অসুবিধা হয়ে যায়। তো এখান থেকে আমি কিছু কিছু ফুল গাছ দেখে নিলাম, একটু কমই নিলাম। যে জেঠুটা আছে আমার মানে চেনা জানা, তো উনি বললো কি একটু কম নাও, মরে যেতে পারে। তো ওখান থেকে জাস্ট কিছু গাছ নিয়ে আসলাম। তারপরে এই যে দেখো বাজারটা, এখানে মানে সব ধরনের সবজি পাওয়া যায়, যে যেরকম সবজি ভালো পায়, তাই না? আর আমি তো খাওয়ার মধ্যে শুধু খাই আলু। আর লোকে বলে কি আলু খাই বলে নাকি আমি আলুর মতো মোটা হয়ে যাচ্ছি, সেটা কোনো কথা না, সবজির সাথে কোনো কথা নেই। তো দুপাশেই বাজার বসেছে, অন্য একটা দিন আমি ভালো করে মানে দেখাবো। আজকে মানে একদম টাইম নেই, তার জন্য মানে দূরের থেকে একটু একটু করে দেখালাম। আর এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই ভিতর পর্যন্ত মানে অনেক দোকান, সব এখানে সবজির দোকান, আরও অনেক ধরনের জিনিস দেখতে পাবে। তো ওখান থেকে চলে আসলাম মাছের বাজারে। আগে স্কুলে বলতো না, হুলস্থুল করলে পরে কি মাছ বাজার করে রেখেছো, একদম ঠিক। এসে দেখি এত পরিমাণ ভিড়, পরে এখান থেকে কিছু মাছ পছন্দ করলাম, দেখলাম। তারপরে যে কাকুটা কাটছে, এটা নাম জানি না, এই মাছটা নেওয়া হলো। পরে এখান থেকে কিছু পাবদা ফিশ নিলাম, আজকে এইটাই খাবো। সো এখন যাবো বাড়ি, আজকে এইটুকুই, টাটা, দেখা হবে নেক্সট।